ওকে, আমরা তাহলে শুরু করি আজকে ক্লাস। আমরা আজকে এই স্টেপের ব্যবহার দেখব। এই স্টেপে কিভাবে কি করতে হয়, এই স্টেপ থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে ব্যাকলিংক অ্যানালাইসিস করতে হয়, কন্টেন্টের আইডিয়া কিভাবে পাওয়া যাবে, সবকিছু এখান থেকে ইউজ করা যাবে, ব্যবহার করা যাবে এটা থেকে। তো এই স্টেপ হচ্ছে একটা প্রিমিয়াম টুল। এখানে আমরা কিছু কিছু অপশন দেখব। তার মধ্যে হচ্ছে ড্যাশবোর্ড, সাইট এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরার, কন্টেন্ট এক্সপ্লোরার। যারা ব্যাকলিংক নিয়ে কাজ করবে, অর্থাৎ ব্যাকলিংক আপনার কম্পিউটারতে যে ব্যাকলিংক গুলো কালেক্ট করবে, সেখান থেকে নিজের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করবে, তাদের জন্য এটা খুব কার্যকরী। এবং সেই সাথে যারা কিওয়ার্ড রিসার্চ করবে, কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য এই কিওয়ার্ড এক্সপ্লোরার এই অপশনটা অনেক কার্যকরী। তো আমরা একটা ওয়েবসাইট নিয়ে আজকে দেখব বিস্তারিত। সেটা হচ্ছে আপনাদের এটা দেখাইছে তো এর আগে, পাইনিয়ার মার্কেটার, তাই না? এটা হচ্ছে একটা প্রিমিয়াম টুল, এটা আমরা কিনে নিছি। তো এখানে যদি আমরা ইউআরএলটা বসিয়ে দেই এবং সার্চ করি, সার্চ বাটনে ক্লিক করলে এই এই ইউআরএল ওভারভিউটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, এটা এখানে ইউআরতে ইউআরএল রেটিং আর ডিআরতে ডোমেইন রেটিং দেখাচ্ছে, আর ব্যাকলিংক কতগুলো হয়েছে সেটা দেখাচ্ছে। 17,000 মতো ব্যাকলিংক হয়েছে। কতগুলো ডোমেইন থেকে? 279টা ডোমেইন থেকে। আর অর্গানিক কিওয়ার্ড হচ্ছে 291টা। অর্গানিক ট্রাফিক অর্থাৎ মাসে ট্রাফিক আসতেছে 56টা মাত্র। আর ট্রাফিক ভ্যালু হচ্ছে $96। ট্রাফিক ভ্যালুটা হচ্ছে আমরা যে এসইও করতেছি সেটা হচ্ছে অর্গানিক পদ্ধতিতে, একদম মানে এর জন্য গুগলকে কোনো টাকা দিতে হচ্ছে না। এই যে আমরা যে 56 জন মাসে ট্রাফিক আনতেছি আমাদের এই ওয়েবসাইটে, এর জন্য গুগলকে কোনো পে করতে হচ্ছে না। এটা যদি আপনি গুগলকে পে করে আনেন, অর্থাৎ যদি ইয়ার মাধ্যমে আনেন, সেটা বলে গুগল অ্যাড এর মাধ্যমে, তাহলে আপনাকে $96 খরচ করতে হবে। এটুকু বোঝা গেছে? গুগলের হচ্ছে আপনার দুই ধরনের, আমরা হচ্ছে দুই ধরনের অপটিমাইজেশন করে থাকি। একটা হচ্ছে এসইও, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা হচ্ছে ফ্রিতে। আর একটা হচ্ছে এসইএম, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেটা হচ্ছে গুগলকে টাকা দিয়ে ট্রাফিক আনা। তো এখান থেকে আমরা আজকে দেখবো যে এই যে অপশনগুলো আছে কোনটার কি ব্যবহার সেটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে ওভারভিউটা, আমরা এটা থেকে ওভারভিউটা দেখতে পারলাম। আর ডু ফলো লিঙ্ক আছে কয়টা সেটা দেখাচ্ছে, 117টা। রেফারিং ডোমেন 279, গভর্নমেন্টাল একটা, এডুকেশনাল একটা। তো এগুলোই আর কি। এখন আমরা দেখব এই ওয়েবসাইটটাতে লিঙ্ক যে পাইছে, এই যে 1700 লিঙ্ক পাইছে, সেটা কোথা থেকে পাইছে এটা দেখার জন্য এই ব্যাক লিঙ্কে ক্লিক করলেই হবে। এই ব্যাক লিঙ্কে ক্লিক করলে আমরা এই যে দেখতে পারবো, এই যে এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ এই যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক উইনার, এখান থেকে, তারপর এখান থেকে এগুলো থেকে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটগুলোতে লিঙ্ক পাইছে। এটা হচ্ছে ব্যাক লিঙ্ক কোথায় কোথায় হয়েছে সেটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো দেখে নেব যে আমাদের অর্গানিক, মানে অর্গানিক কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে আসলে অর্গানিক্যালি। সেটা হচ্ছে, এটা একটা কিওয়ার্ড, 500 ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। এর সার্চ ভলিউম হচ্ছে 1300 আর ডিফিকাল্টি হচ্ছে 15। আমাদের ওয়েবসাইটটা এখন এই কিওয়ার্ড দিয়ে 9 নাম্বার পজিশনে আছে। এটা আমরা একটু যাচাই করে দেখি যে আসলে 9 নাম্বারে আছে কিনা। কিওয়ার্ডটাকে কপি করে নেই, কপি করে নিয়ে গুগল ক্রোমের নিউ ইনকগনিটো উইন্ডো থেকে আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এটা 1 নম্বরে, 2 নাম্বার, 3, 4, এই যে 4 নাম্বার দেখাচ্ছে এখানে। হুম, এটা দিয়ে 4 নাম্বারে আছে। এই সার্চটা দেখা যাচ্ছে না। সার্চটা দেখা যাচ্ছে না? না। না ভাইয়া। ও আচ্ছা, ইনকগনিটো মোডটা তাহলে ইয়ে হচ্ছে না।
আচ্ছা, এখানেই দেখাচ্ছি তাহলে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যায় হোম আচ্ছা পেজ। আচ্ছা, ঠিক আছে। সার্চ সার্চ পেজ আসছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা, দুটা, তিনটা, 4, 5, 6 নাম্বার দেখাচ্ছে এখানে। এটা আসলে একটু কম বেশি হয়, কিন্তু মোটামুটি ভাবে এই পজিশনে আছে। ঠিক আছে। তারপর আচ্ছা, ব্যাকলিংক এরিয়াটা কেটে দিই আমরা। এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 1300, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 15। কিওয়ার্ডটাকে আবার একটু কপি করে নেই। এখন এই কিওয়ার্ডটাকে একটু রিসার্চ করব আমরা। ঠিক আছে। এটার জন্য কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাকে একটা নতুন ট্যাব নিব, নিয়ে ওপেন করব। ওপেন করে আচ্ছা, এখানে ইউনাইটেড স্টেটস, আচ্ছা ইউএসএ দেয়া আছে। এখান থেকে কয়টা ট্রাফিক পাওয়া যাবে, সার্চ ভলিউম কত এটার, সেটা দেখবো আমরা। সার্চ করি। ইউএসএ থেকে সার্চ ভলিউম দেখাচ্ছে 30, আর ডিফিকাল্টি দেখাচ্ছে 17 এখানে, আর গ্লোবাল ভলিউম হচ্ছে 14,000, তাই না? 14,000 না, 1400। অর্থাৎ এই কিওয়ার্ডটা যদি র্যাঙ্ক করে, তাহলে এই 14,000 1400-র মধ্যে আপনি কিছু ট্রাফিক পাবেন। এর মধ্যে ইন্ডিয়া থেকে সার্চ করে হচ্ছে 1300-র মতো, পাকিস্তান থেকে 60, ইউএসএ থেকে 30, বাংলাদেশ থেকে 10 জনের মতো। এটা হচ্ছে কিওয়ার্ডের মোটামুটি একটা ওভারভিউ। এখন হ্যাঁ বলেন। ভাই, কিওয়ার্ড ডিফিকাল্টির যে 17 দেওয়া আছে, এই হ্যাঁ, স্কোরটা মানে কত হলে বুঝবো যে ভালো, কত হলে মানে নেওয়া যাবে কতর অ্যাকসেপ্টেবল, মধ্যে, কত হলে তাই না? অ্যাকসেপ্টেবল না? হ্যাঁ, এটা হ্যাঁ, যত যত কম পারা যায়, রেফারেন্স পয়েন্টটা কত? যত কম ও পারা যায়, আচ্ছা। সেটা হচ্ছে আপনার 17টা মিডিয়াম এখানে দেখাচ্ছে, কিন্তু যে 17টা হচ্ছে মিডিয়াম। হুম। এর জন্য এটা এই কিওয়ার্ড দিয়ে যদি এটাকে র্যাঙ্ক করতে চান, তাহলে 19টা ওয়েবসাইট থেকে, যে নিচে লেখা আছে প্রথম 10টা পেজ, প্রথম 10 জনের মধ্যে থাকতে হলে 19টা ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিংক নিতে হবে। তার মানে এটা মিডিয়াম বলতে খুব খুব বেশি কঠিন না, মোটামুটি ইজি। তো এটা আমরা মোটামুটি 20-25 পর্যন্ত ধরতে পারি। আর যত কম থাকে, 1, 2, 3, 4 যদি থাকে, তাহলে তো আরো ভালো। ঠিক আছে। আচ্ছা, এটার কিওয়ার্ড সার্চ, ডিফিকাল্টি জি, যত কম হবে তত কি মানে ওয়েবসাইট উপরে যাবে, র্যাঙ্কিং হ্যাঁ ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কিং ভালো হবে, এবং আমরা যে ব্যাকলিংক গুলো করব, ব্যাকলিংক করতেও সহজ হবে। তখন দেখা যাবে দুই একটা ব্যাকলিংক করলে তাতে আপনার ওই ইয়াটা র্যাঙ্ক করে আছে। ঠিক আছে। জি, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এটার ইন্ডিয়া থেকে আসতেছে আপনার 1300 ট্রাফিক, তাই না? এখন এটাকে ইন্ডিয়া দিয়ে দেখি, ইন্ডিয়াতে ডিফিকাল্টি কেমন দেখায়। ইউএস দেয়া আছে তো। ইন্ডিয়া, ইন্ডিয়া কোথায় গেল? এই যে ইন্ডিয়া, ইন্ডিয়াতে দেখি কেমন দেখায়। আচ্ছা, এখানে 17 দেখাচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি ডিফিকাল্টি। এটা যত কম নেওয়া যায় সেটা ভালো। সবসময় কিওয়ার্ড নেওয়ার সময় চেষ্টা করতে হবে যে কিওয়ার্ডটা যেন লং টেল হয়, অর্থাৎ লম্বা হয়, এবং সার্চ ভলিউম যেন হাই হয়, সেই সাথে ডিফিকাল্টি হবে ল। এটা এখন এই কিওয়ার্ড দিয়ে যারা র্যাঙ্ক করে আছে, আমরা তাদেরকে একটু দেখব। এই যেখানে লেখা আছে সার্চ ওভারভিউ ফর, আচ্ছা কে এন্টার করছে, ঠিক আছে। এই কিওয়ার্ড দিয়ে যারা র্যাঙ্ক করে আছে, প্রথম 10টা রেজাল্ট দেখাচ্ছে এখানে। তারা কোথা কোথা থেকে ব্যাকলিংক পাইছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। এই যে ব্যাকলিংক দেখতে পাচ্ছেন, এ পাইছে 12টা ব্যাকলিংক, 11টা ব্যাকলিংক, এর হচ্ছে 46টা ব্যাকলিংক, 8টা, 83টা, 291টা, 623টা, এরকম ব্যাকলিংক পাইছে এরা। এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটা ট্রাফিক পায় 989, এ পায় 421, এ কত পাচ্ছে 223। তো এইভাবে ট্রাফিক পাচ্ছে। হ্যাঁ, এই জন্য কিওয়ার্ডটাকে যখন র্যাঙ্ক করবো আমরা, প্রথম দিকে থাকবে প্রথম পেজে, তখন আমরা মোটামুটি ভাবে এই ট্রাফিক গুলো পাবো। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটাও দেখাচ্ছে, এই যে শেষে আমাদের এখান থেকে ট্রাফিক আসতেছে 105টা। ঠিক আছে।
আমাদের ব্যাকলিংক হয়েছে প্রচুর 1228টা, কিন্তু হচ্ছে মাত্র 4টা ডোমেইন থেকে 1228টা ব্যাকলিংক হয়েছে। এটা হচ্ছে খারাপ একটা দিক। ব্যাকলিংক করতে হবে, যতগুলো ব্যাকলিংক করবেন ততগুলো ডোমেইন যদি হয় তাহলে সেটা আরো ভালো। ব্যাকলিংকে তাহলে ভেরিয়েশন থাকবে। 8টা ডোমেইন থেকে 1200 ব্যাকলিংক মানে কি, একটা ডোমেইনেই বারবার ব্যাকলিংক করা হয়েছে, যার জন্য এটা খুব বেশি ইফেক্টিভ হয়নি। ঠিক আছে, এখন এই কম্পিটিটরদের ব্যাকলিংক গুলো কিভাবে দেখা যাবে সেটা আমরা দেখবো একটু, যে এরা আসলে কোথা কোথা থেকে ব্যাকলিংক পাইছে। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা, এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। এখন এই কিওয়ার্ডে যারা যারা ব্যাকলিংক পাইছে তারা কোথা থেকে ব্যাকলিংক পাইছে। এক নম্বরে যে আছে সেটা হচ্ছে কি valueforbrand.com, এ হচ্ছে ব্যাকলিংক পাইছে এই 12টা ব্যাকলিংক পাইছে 4টা ডোমেইন থেকে। আমরা এটাকে একটু দেখব, নতুন একটা ট্যাব নিব। আচ্ছা, এখানে দেখাবে কোথা কোথা থেকে ব্যাকলিংক পাইছে এরা। এখানে দেখাচ্ছে টোটাল 12টা ব্যাকলিংক। এখানে দেখেন ব্যাকলিংকে আছে গ্রুপ সিমিলার আর হচ্ছে ওয়ান লিংক পার ডোমেইন। গ্রুপ সিমিলার হচ্ছে একটা ডোমেইন থেকেই একাধিক ব্যাকলিংক পাইছে এরকম, যেমন এই যে statesite.com, আবার statesite.com, statesite.com, এই তিনটা ওয়েবসাইট থেকে, সরি, তিনটা ব্যাকলিংক পাইছে কি একটা ওয়েবসাইট থেকেই। এই 4টা 5টা ব্যাকলিংক পাইছে একটা ওয়েবসাইট থেকেই। এটা হচ্ছে আপনার গ্রুপ সিমিলার। এখন আমরা যদি ওয়ান লিংক পার ডোমেইন করে দেই তাহলে শুধু ইউনিক ডোমেইনগুলো থেকে কয়টা লিংক পাইছে সেটা দেখাবে। এই যে 4টা ব্যাকলিংক দেখাচ্ছে এখন, যে 4টা ব্যাকলিংক ফ্রম ইউনিক ডোমেইনস, 4টা ব্যাকলিংক ইউনিক ডোমেইন থেকে পাইছে। তার মধ্যে কি কি আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা। এখন এই 4টা কোন ধরনের ব্যাকলিংক সেটা দেখতে হবে একটু। এখানে আছে নো ফলো, নো ফলো, নো ফলো, এইভাবে দেখা যাবে। প্লাস এখানে দেখেন লিংক টাইপ লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি। এই লিংক টাইপে এখান থেকে সিলেক্ট করা যায়। যেহেতু সবগুলো নো ফলো, এই জন্য নো ফলোই শুধু হাইলাইট হয়ে আছে, আর বাকিগুলো দেখাচ্ছে না, এগুলো ঝাপসা হয়ে আছে। তো এই নো ফলো লিংক, ভাই, নো ফলো আর ডু ফলো জিনিসটা একটু বললে আরেকবার ভালো হতো। আচ্ছা আচ্ছা, নো ফলো লিংক গুলো হচ্ছে গুগল কাউন্ট করে না, আর ডু ফলো গুলো গুগল কাউন্ট করে, এটাই। অর্থাৎ ব্যাক লিংকের জন্য গুগল আপনার ডু ফলো লিংকে প্রায়োরিটি দিবে। অনেকগুলো নো ফলো ব্যাক লিংকের চেয়ে একটা ভালো ডু ফলো লিংক ভালো, এটাই। তো এখান থেকে আমরা এইভাবে চাইলে সিলেক্ট করে নিতে পারবো অন্যান্য সাইটের ক্ষেত্রে। আর কোন ভাষা থেকে ল্যাঙ্গুয়েজটা ঠিক করা যায় এগুলো দরকার নেই মোটামুটি ভাবে। তাহলে এই 4টা ওয়েবসাইট দেখাচ্ছে, এই 4টা ওয়েবসাইট থেকে যদি আমরা লিংক নিতে পারি তাহলে আমরা একে কমপ্লিট করলাম। ঠিক আছে, আচ্ছা, আজান হচ্ছে, একটু আজানটা শেষ হোক। আচ্ছা, এখান থেকে আমরা একটা লিংকে যাই, দেখি কোথা থেকে ব্যাকলিংক পাইছে, খুঁজে পাই কিনা। এই 2 নম্বরে যেটা ছিল সেটা আমরা ওপেন করলাম আর একটা নতুন ট্যাব নিয়ে, এভাবে দেখাচ্ছে। এটা কোথা থেকে ব্যাকলিংক পাইছে এটা দেখার জন্য এই যে অ্যাঙ্কর টেক্সটটা কপি করে নিয়ে এখানে যদি সার্চ করি, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি করে দেই। আচ্ছা, এখানে দেখাচ্ছে না কেন বা,
এমটিএ অ্যাঙ্কর। আচ্ছা, লিঙ্কটা এখান থেকে কোথাও পাইছি আর কি। তো এইভাবে হচ্ছে আমরা কম্পিটিটর ব্যাকলিঙ্ক গুলো কালেক্ট করতে পারবো এখান থেকে। এই যে এক্সপোর্টে যখন ক্লিক করব তখন এই ব্যাকলিঙ্ক গুলো ডাউনলোড করার অপশন আসবে। এই চারটা রো আলাদাভাবে স্টার্ট এক্সপোর্ট, এখানে ক্লিক করলে এক্সপোর্ট হচ্ছে, যেখানে দেখাচ্ছে উই আর প্রিপেয়ারিং এর ফাইল, কিছুটা সময় লাগবে। এটা যখন হয়ে যাবে তখন এখানে একটা চিহ্ন আসবে, নোটিফিকেশন দেখাবে। এটা হয়ে গেছে। এই যে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে আমরা ডাউনলোড করে করে ব্যাকলিঙ্ক গুলো কোথা কোথা থেকে পাইছে সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে পারবো। এটা হচ্ছে প্রথম যে কম্পিটিটর ছিল তার। এরপরে যে আছে এ পাইছে হচ্ছে 11টা ব্যাকলিঙ্ক। এটা ওপেন করব, নতুন ট্যাব নিব। আচ্ছা, এর হচ্ছে সবগুলো নো ফলো লিংক, নো ফলো, নো ফলো, নো ফলো, নো ফলো, নো ফলো, সবগুলো একটা ওয়েবসাইট থেকে পাইছে। বাকিগুলো আচ্ছা একটাই দেখা যাচ্ছে মাত্র। তো এইভাবে হচ্ছে লিঙ্ক গুলাকে আমরা কালেক্ট করব। এটা হচ্ছে একটা মেথড। এরকম আমাদের সার্ফে যে 10 জন কম্পিটিটর আছে 10 জনের লিঙ্ক গুলো কালেক্ট করে এখান থেকে আমরা লিঙ্ক বিল্ডিং করব, যে কয়েকটা পাওয়া যায় সেটা অনেক ইফেক্টিভ হবে। এটা হচ্ছে লিঙ্ক ব্যাকলিঙ্ক করার জন্য একটা সিস্টেম আর কি। তো আমরা এই কিওয়ার্ডটা দেখতেছিলাম, এটা হচ্ছে এই কিওয়ার্ডটা। ভাই, আমার হ্যাঁ, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই, অন্য কম্পিটিটর গুলার তো আমরা লিঙ্ক গুলা দেখলাম, তো দেখে আমাদের কি লাভ হলো? ওরা কোথা থেকে পাইছে এটা দেখে? ওরা যেখান থেকে পাইছে সেখান থেকে আমাদের লিঙ্ক নেওয়ার ট্রাই করতে হবে। সেটা কিভাবে নিব? সেটা কিভাবে নেবেন এখন? কেউ কেউ আছে আপনার ব্লক কমেন্ট থেকে পাইছে, কেউ ডিরেক্টলি সাবমিশন থেকে পাইছে। হ্যাঁ, সেই ব্যাকলিঙ্ক গুলো আমরা নিব। ওকে ভাই, বুঝছি। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখলাম কয়েকটা ব্যাকলিঙ্ক, কিন্তু এগুলো আপনার কন্টেন্ট থেকে পাইছে। এই কন্টেন্টের জন্য হলে আপনাকে গেস্ট পোস্ট দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা আরেকটা ইয়া দেখি, অন্য জি একটা কি, জি। হ্যাঁ অন্য একটা কিওয়ার্ড দেখি। আচ্ছা, আমাদের এই ওয়েবসাইট থেকেই আরেকটা কিওয়ার্ড দেখি, পায়োনিয়ার মার্কেটার। এখান থেকে অর্গানিক কিওয়ার্ড যেগুলো আছে, প্রোডাক্ট সাবমিশন সাইট, এটা নিয়ে দেখি একটু। কপি। আচ্ছা, এর সার্চ ভলিউম দেখাচ্ছে ইন্ডিয়াতে দেখাচ্ছে 150, আর গ্লোবাল সার্চ ভলিউম দেখাচ্ছে 200। ডিফিকাল্টি দেখাচ্ছে কত? ইজি 8, তাই না? এখানে বলছে যে 9টা ওয়েবসাইট থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন তাহলে এটা মোটামুটি টপ 10-এ থাকবে। এখন আমরা যেটা এই যে কম্পিটিটর দেখতেছিলাম এদের যে ব্যাকলিঙ্ক গুলা, এটাকে আবার দেখবো একটু। এই হচ্ছে 66টা ব্যাকলিঙ্ক পাইছে, কোথা কোথা থেকে পাইছে সেটা একটু দেখি। এটা ব্যাকলিঙ্ক গুলো আগে কালেক্ট করতে হবে, কালেক্ট করে আপনাকে একটা একটা করে ওপেন করে দেখতে হবে যে ব্যাকলিঙ্ক গুলো কোথা থেকে পাইলো। যেটা আপনার ব্লক কমেন্ট থেকে পাইলো সেটা তো সহজে করতে পারবেন। আর যেগুলা একদম কন্টেন্ট থেকে পাইছে সেটার জন্য গেস্ট পোস্ট লাগবে। এটাই। এই যে অনেক ব্যাকলিঙ্ক পাইছে। এই যে এটা কিন্তু বুক মার্কিং সাইট সম্ভবত। কে যেন বলতেছিলেন কিভাবে কি হবে, মানে এগুলো দেখে লাভ কি আসলে? আমরা এখন এটাকে একটু ওপেন করে দেখি বুক মার্ক করা যায় কিনা ওয়েবসাইট। ভাই, হ্যাঁ, গেস্ট পোস্ট ব্যাপারটা কি জিনিস? আচ্ছা গেস্ট পোস্ট ব্যাপারটা কি জিনিস এটা আসলে আপনাদের আরো ক্লাস নেওয়া হবে গেস্ট পোস্টের উপর। এটা খুবই অ্যাডভান্স ব্যাপার। আগে বেসিক ব্যাকলিং আচ্ছা গুলো করে নিই আমরা। ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখাচ্ছে আপনার এই যে ব্যাকলিং গুলো হয়েছে কোথা কোথা থেকে বুকমার্ক করে রাখছে। এখান থেকে আমরা ব্যাকলিং নেওয়ার চেষ্টা করবো, আসলে কোনোভাবে নেওয়া যায় কিনা সেটা হচ্ছে সাইন আপ করে দেখি, চেষ্টা করে দেখি আসলে কি হয়। প্রথমে আপনাকে একটা ইউজার নাম দিতে হবে। ইউজার নেম আপাতত আমি আমার নামটাই দিচ্ছি। বুকমার্কিং শেখানো হয়েছে না আপনাদের?
না ভাই। আচ্ছা, বুকমার্কিং শেখানো হয়নি, একটা আমরা ডেমো হিসেবে দেখতেছি, এটা জাস্ট সবকিছু শেখানো হবে। এটা দেখে সাইন আপ করে দেখি বুকমার্ক করা যায় কিনা। মেল চেক করতে বলতেছে। লিংক তো আসলে বিভিন্ন রকমের হবে, ডিরেক্টরি সাবমিশন থাকবে, আপনার ব্লক কমেন্ট থাকবে, সোশ্যাল বুকমার্ক থাকবে, গেস্ট পোস্ট থাকবে, অনেক কিছুই থাকবে। কম্পিটিটর এরকম নানা রকমের ব্যাকলিঙ্কই করবে। এর মাঝখান থেকে আপনাকে সবকিছুই চেষ্টা করতে হবে, যেটা যেটা পারা যায় সবকিছু গেইন করার। আচ্ছা, কি দেখাচ্ছে এখানে? এটাতে ছিলাম তাই না? আচ্ছা, এখানে লগ ইন করতে হবে এখন। সেটা হচ্ছে ওরা এখানে পাসওয়ার্ড আর ইয়া দিয়ে দিচ্ছে, আমাদের ইউজার নেম। এখানে ছিলাম, পাসওয়ার্ড এটা, ইউজার নেম এটা, লগ ইন। আচ্ছা, লগ ইন করে ফেলছি আমরা। এখন দেখি এখান থেকে কিছু বুকমার্ক করা যায় কিনা, কোনো জায়গা আছে কিনা। মাই বুকমার্ক ফাঁকা দেখাচ্ছে, দেখি। সেভ সাম বুকমার্কস, এটাতে দিয়ে দেখি। হুম, আমরা হচ্ছে সেভ সাম বুকমার্কস ক্লিক করছি, ঠিক আছে। এখান থেকে দেখেন অপশন পেয়ে গেছি আমরা। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ওই লিংকটা এখানে নিয়ে আসবো। কোনটা কিওয়ার্ড দিয়ে দেখতেছিলাম যেন? প্রোডাক্ট সাবমিশন সাইট, তাই না? এটা দিয়ে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, এই যে এটা দিয়ে আছে আমাদের এই ইউআরএলটা। এই ইউআরএলটা এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে এখানে নিয়ে আসব। এই যে ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে, এখানে আমরা এটা পেস্ট করে দেব, ঠিক আছে। টাইটেল কি থাকবে? টাইটেল হচ্ছে আপনার পোস্টে যে টাইটেল, সেটা হচ্ছে ফ্রি প্রোডাক্ট সাবমিশন সাইট লিস্ট। ট্যাগ দিতে বলতেছে। ট্যাগ হচ্ছে রিলেটেড কিওয়ার্ডগুলো দিতে পারি আমরা। আচ্ছা, প্রোডাক্ট সাবমিশন, প্রোডাক্ট সাবমিশন কমা প্রোডাক্ট সাবমিশন লিস্ট কিংবা প্রোডাক্ট সাবমিশন সাইট, এরকম করে আমাদের ট্যাগগুলো দিতে হবে। এখন ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের জন্য যেটা করব আমরা, আমরা যে ইয়াটা নিচ্ছি ওটার এই ইউআরএল দিয়ে কাজ করতেছিলাম না, যেটা পেস্ট করলাম, এখন এটার মেটা ডেসক্রিপশনটা নিয়ে দিয়ে দিব এখানে, তাহলেই হবে। মেটা ডেসক্রিপশন নেওয়ার জন্য সবার তো মোজবার আছে, তাই না? জি ভাই। হ্যাঁ, মোজবারে এভাবে ক্লিক করলে এখানে দেখবেন অপশন পাবেন, এই যে পেজ অ্যানালাইসিস। এখান থেকে এই যে মেটা ডেসক্রিপশন দেয়া আছে, এটাকে কপি করে নিতে পারি। কপি করলাম, কপি করে এখানে যে ডেসক্রিপশন আছে সেখানে আমরা পেস্ট করে দিলাম। এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য বুকমার্ক অ্যাজ প্রাইভেট অর পাবলিক। এটাকে আসলে প্রাইভেট রাখবেন না পাবলিক করবেন? তো পাবলিক থাকুক, পাবলিক থাকলে আমাদের জন্য ভালো, কেউ দেখলে ট্রাফিক আসবে। আর হচ্ছে কোডটা বসাই দিতে হবে এখানে। কোডটা দিলাম বসিয়ে, অ্যাড বুকমার্ক। আচ্ছা, বুকমার্ক হয়ে গেছে। এখন মাই বুকমার্কসে চাপি, ক্লিক করলে দেখা যাবে এই যে আমাদের এই সাইটটা কি হয়ে গেছে, এখানে বুকমার্ক হয়ে গেছে। এখন এটা ডু ফলো লিংক পেলো না নো ফলো লিংক পেলো, সেটা কিভাবে দেখবো? এটা দেখার জন্য এই যে অটোমেটিক ব্যাকলিংক চেকার, এটা আছে না আপনাদের? না ভাই। এটা নাই? জি ভাই, আছে এটা। আচ্ছা, যার নাই তাহলে এই যে এটা দেখে নেন, অটোমেটিক ব্যাকলিংক চেকার লিখে সার্চ করবেন, ক্রোম এক্সটেনশন অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে দেখেন, আমরা যদি সেটিং এ যাই, এখানে দেখাচ্ছে ডু ফলো কালার হবে সবুজ, আর নো ফলোর কালার হবে লাল, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু অন করে দেই, তাহলে এখানে দেখাচ্ছে এই যে ফ্রি প্রোডাক্ট সাবমিশন সাইট। এটা কি হয়ে আছে, কোন কালার? একটু সবুজ কালার, তাই না? সবুজ। সবুজ কালার, আর এগুলো হচ্ছে আপনার লাল দেখাচ্ছে। যাই হোক, এই সবুজ কালার হচ্ছে, তার মানে আমরা এখান থেকে ডু ফলো একটা লিংক পেয়ে গেছি, ঠিক আছে।
এই ওয়েবসাইটটার জন্য আমাদের এখন একটা ডু ফলো লিংক হলো। কোনটার জন্য? এই ইউআরএলটার জন্য। তাহলে আমরা হচ্ছে শুরু থেকে যদি যাই, আচ্ছা এটা অফ করে দিই এখন। সেটা হচ্ছে আমরা এই কিওয়ার্ড দিয়ে দেখতেছিলাম প্রোডাক্ট সাবমিশন সাইট, এই কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ডকে অ্যানালাইসিস করতেছিলাম। সেটা দেখতেছিলাম যে এর ডিফিকাল্টি হচ্ছে 8 আর সার্চ ভলিউম হচ্ছে 200 এর মতো মোটামুটি। এখন বলছে 9টা ওয়েবসাইট থেকে আপনাকে লিংক পাওয়া লাগবে কমপক্ষে টপ 10 এ থাকার জন্য, এবং পাওয়ারফুল ডু ফলো লিংক হতে হবে। আমরা যেটা করলাম, কম্পিটিটরদের ব্যাকলিংক দেখতেছিলাম, এর মধ্যে কোনটা কম্পিটিটর? সম্ভবত 2 নাম্বারটা থেকে, তাই না? 2 নাম্বার থেকে কি টেক কলরুটস কোনটা ছিল? এটা আচ্ছা, এই যে এই ওয়েবসাইটটা মনে হয় গেট, আচ্ছা যা হোক, একটা ওয়েবসাইটের কম্পিটিটরদের লিংক ছিল। কম্পিটিটরদের লিংক থেকে আমরা এই ওয়েবসাইটের ঠিকানা পাইলাম, বুকমার্ক সাইটস, এটা ঠিকানা পাইলাম। এবং এটা পাওয়ার পর আমরা কি করলাম, ওখানে গিয়ে আমাদের ওয়েবসাইটের জন্য একটা বুকমার্ক করে আসলাম। তাহলে আমাদের ওয়েবসাইটটা একটা কি পাইলো? লিংক পাই গেল। এই যে এখান থেকে নিয়েছিলাম আমরা। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, প্রশ্ন করলেন না জি যে ভাই, আসলে বোঝা গেছে। মানে কম্পিটিটরদের ব্যাকলিংক দিয়ে আমাদের কি কাজ, এগুলো কেন দেখবো? তো এটা হচ্ছে যেভাবে আসলো, এটার লাভ হচ্ছে আমাদের এই যে আমরা এখান থেকে ব্যাকলিংক গুলো দেখতেছি এবং সেগুলো একটা একটা করে ঢুকবো, ঢুকে দেখবো যে কোনটা কোন ধরনের ব্যাকলিংক। আপনারা এখন যেহেতু আপাতত ব্লক কমেন্ট জানতেছেন, আর কিছু ওইভাবে আসলে শিখেননি এখনো, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এগুলো যখন শিখে যাবেন, শেখার পর নিজে থেকেই একটা একটা করে ঢুকে ঢুকে দেখবেন কোনটায় কোন ব্যাকলিংক করা যায়, সেই অনুযায়ী ব্যাকলিংক করে ফেলবেন। বেশ, হয়ে গেল। আচ্ছা, যেমন এই এই যে একটা ব্যাকলিংক পাইছে এখান থেকে, এটাকে আমরা একটু ওপেন করি, দেখি কোথা থেকে ব্যাকলিংক পাইছে সে। এটা অ্যাঙ্কর করা আছে সম্ভবত এটা দিয়ে। এটা কি সাইট? প্রোডাক্ট সাবমিশন সাইট। এটা হচ্ছে প্রোডাক্ট সাবমিশন সাইট নাকি? না না, ক্যাটাগরি নিউ, আচ্ছা ডি ভালো আছে। এখান থেকে ব্যাকলিংক পাইছে। ডু ফলো ব্যাকলিংক পাইছে নাকি নো ফলো? এই যে ডু ফলো ব্যাকলিংক পাইছে, ঠিক আছে। এখন আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে কিভাবে আমাদের সাইটের জন্য ব্যাকলিংক নেওয়া যায়। এটার জন্য একবারে পারা যাবে না, প্রথমে আমাদের দেখতে হবে একটু আসলে এটা কি, কোন ধরনের সাইট কিভাবে ব্যাকলিংক পায়। আচ্ছা, এটাতে আমরা একটু এটা দেখবো কি, নাকি পরের গুলোতে যাব? জি ভাইয়া, এটা দেখেন একটু। আচ্ছা দেখি। আমি আসলে ব্যাকলিংক করি না, কিন্তু আমি কন্টেন্ট রাইটার, তবু একটু দেখে নেই যদি হয়। নাম নাম না, নাম কি দিব? আচ্ছা আমার নামই দিই। এটা কি ধরনের সাইট দেখতে হবে একটু, আমি জানি না। আমরা এখান থেকে কান্ট্রি কি দেব? বাংলাদেশে দিয়ে দিই। বাংলাদেশ। আই এম নট এ রোবট। ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এখন হচ্ছে ভেরিফিকেশন মেইল গেছে, আমরা মেইলটা চেক করে দেখি। মেইল আসেনি এখনো, এই যে এটা না, সিক্রেট মেইল কি বলছে? আচ্ছা, এটা ওয়েবসাইটটা কি ছিল? র্যান্ডবক্স নাকি? র্যান্ডবক্স ছিল কি? কোনটাই করতেছিলাম আমরা? হ্যাঁ, র্যান্ড বক্স ছিল। এই যে এটা নাকি? হ্যাঁ এটা, এই যে র্যান্ডবক্স ঠিকই আছে। আচ্ছা র্যান্ডবক্স ছিল, তাহলে ইমেলটাই হবে। হুম, হুম।
আচ্ছা, আমাদের হয়ে গেছে এখন। ইমেল ভেরিফাই হয়ে গেছে, বুঝছেন? এখন সাইন ইন করতে হবে। প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ, তারপর সাইন ইন। সাইন ইন করি, দেখি ভিতরে আসলে কি অপশন আছে। নিউতে ক্লিক করি। এগুলো নিউ গুলো, এটা কি বলছে? প্লাস চিহ্ন। এই যে প্লাস চিহ্ন, এই যে এখান থেকে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, মানে এখানে কিছু অ্যাড করতে বলতেছে নতুন। তো আমরা কিছু অ্যাড করি। অ্যাড কি করব? আমাদের ইউআরএল হচ্ছে এটা, এই ইউআরএলটা এখানে অ্যাড করব। টাইটেল কি? ফ্রি। আচ্ছা, এগুলো অটোমেটিক নিয়ে নিছে এরা, এগুলো লেখার দরকার নাই। এই যে ছবি, থাম্বনেল সবকিছু নিয়ে নিছে, ঠিক আছে। ক্যাটাগরি, ক্যাটাগরি চাইছে। ক্যাটাগরি কি? ক্যাটাগরি দেওয়া নাই তো এখানে, জাস্ট টকিং ক্রাফট। আচ্ছা, এখন পাবলিশ করব। পাবলিশ করলাম আমরা, তাহলে এটা আমাদের পাবলিশ হয়ে গেছে, তাই না? এই দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা লিংক গুলো চেক করি, ডু ফলো না নো ফলো, এই দেখতে পাবো সবুজ হয়ে আছে, মানে এটা ডু ফলো লিংক, ঠিক আছে। তাহলে কম্পিউটার যদি ব্যাকলিংক আমাদের অ্যানালাইসিস করে, এটাই সুবিধা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা তাদের যে ব্যাকলিংক রিসোর্স, কোথা থেকে ব্যাকলিংক গুলো পাইলো সেটা খুঁজে পাচ্ছি, এবং সেটা ধরে ধরে আমরা কাজ করতে পারতেছি। আমরা কিন্তু অটোমেটিক 2টা ব্যাকলিংক করে ফেললাম আজকে এই ওয়েবসাইটের জন্য, এই ইউআরএলটার জন্য, ঠিক আছে। এবং 2টাই কি ছিল? ডু ফলো ব্যাকলিংক। এটা হচ্ছে আপনার কম্পিটিটরের ব্যাকলিংক অ্যানালাইসিস করার সুবিধা। এভাবে আমরা যতগুলো কম্পিটিটর আছে, আপনার প্রথম দিকে যেই কম্পিটিটর গুলো আছে এখান থেকে, এই 10 জন, কোন একটা কিওয়ার্ডকে বেস করব প্রথমে। সেটা হচ্ছে এই যে কিওয়ার্ডকে আগে নেব, এই কিওয়ার্ডকে বেস করে এর যে কম্পিটিটর আছে তাদের ব্যাকলিংক গুলো কালেক্ট করব। তাদের ব্যাকলিংক গুলো যদি কালেক্ট করি, এখানে দেখেন আমরা যদি ব্যাকলিংক গুলো কালেক্ট করি, এখানে 66টা, 5টা, তাহলে কত? 71টা হয়ে যাচ্ছে। আবার এখানে আছে, এই সব মিলে কিন্তু মোটামুটি 1000 ব্যাকলিংক হয়ে যাচ্ছে। 1000 থেকে যদি আমরা মোটামুটি মনে করেন 150 ব্যাকলিংক করি, তাহলে সেটাই আমাদের ওয়েবসাইটের জন্য অনেক ইফেক্টিভ হবে। 1000-এর মধ্যে আপনি 1000ই করতে পারবেন না, হয়তো 80টা 90টা এরকম করতে পারবেন। এটাই, এটুকু বুঝতে পারছেন এর সুবিধাটা? জি ভাই, কি ভাই? বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা যখন সব ব্যাকলিংক গুলো জানবেন, তখন হচ্ছে কোনটা ব্লক কমেন্ট, কোনটা আপনার ডিরেক্টরি সাবমিশন, কিংবা কোনটা গেস্ট পোস্ট থেকে আসছে, সবকিছু নিজে নিজে করতে পারবেন তখন। ভাইয়া, হ্যাঁ বলেন। বলতেছি আমরা দিনে কয়টা করে ব্যাকলিংক করতে পারবো এইভাবে? এইভাবে দিনে কয়টা করে করতে পারবেন? হ্যাঁ। এইভাবে একটা নির্দিষ্ট ডোমেইনের জন্য একদিনে খুব বেশি ইয়া করার দরকার নাই ব্যাকলিংক। ওটা নির্দিষ্ট কোনো ইয়া নাই আসলে, কাটা করবেন না করবেন না। কারণ এই ব্যাকলিংক গুলো আপনার সাবমিট হবে, তারপর গুগলে ইন্ডেক্স হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক। হ্যাঁ, তো আমরা কিওয়ার্ড কে বেস করে এর যে কম্পিটিটর আছে তাদের ব্যাকলিংক গুলো দেখলাম, এবং সেখান থেকে কিভাবে ব্যাকলিংক করা যাবে সেটা একটা আইডিয়া পাইলাম। আমরা যখন সবগুলো ব্যাকলিংক শিখে যাব, সব ধরনের ব্যাকলিংক, তখন সরি, তখন সব ধরনের ব্যাকলিংক গুলো আমরা নিজেরাই করতে পারবো, তখন আর কোনো ঝামেলা হবে না। এখন হয়তো বুঝতে পারতেছেন না কিছু, আস্তে আস্তে হবে, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড থেকে ব্যাকলিংকটা দেখলাম আমরা। এখন এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কিছু কিওয়ার্ড থাকতে পারে, সেটাকে বলা হচ্ছে এলএসআই কিওয়ার্ড, যেগুলো এখানে দেয়া আছে। সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট সাবমিশন সাইট, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডের সাথে আরো কিছু কিওয়ার্ড আছে, ফ্রি প্রোডাক্ট সাবমিশন সাইট, অর্থাৎ মানুষ এটা লিখেও সার্চ করে। তারপরে প্রোডাক্ট সাবমিশন সাইট লিস্ট, এটা লিখেও সার্চ করে। আবার আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, এটা লিখেও সার্চ করে। প্রোডাক্ট লিস্টিং সাইট, ওয়েবসাইট সাবমিশন সাইট, এগুলা সবকিছু লিখেই কি করে? সার্চ করে। আমরা যারা কন্টেন্ট রাইটার, যারা কন্টেন্ট লিখবো, তাদের কাজ হচ্ছে একটা কিওয়ার্ড থাকবে ফোকাস কিওয়ার্ড, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড আমরা, অর্থাৎ এটাকে বেস করে লিখবো, কিন্তু খুব টেকনিক্যালি আমাদের কন্টেন্টের মাঝে এই যে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো ঢুকাই দিব, তাহলে কন্টেন্টটা আরো বেশি অপটিমাইজড হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকুই জানলাম।
কিওয়ার্ড থেকে কিভাবে কি করতে হয়। এখন আমরা আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এটুকুই থাকবে নাকি শেষ করে দেবো? আর একটু করান ভাইয়া। আচ্ছা আরেকটু করাবো না? জি জি জি। তো ভাইয়া ঠিক আছে, একটা কথা ছিল হ্যাঁ বলেন। ভাই, এই প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ টুলটার কি কোনো সার্চ লিমিট আছে? হ্যাঁ এটার সার্চ লিমিট আছে, এই যে এখানে দেখেন, দেখা যাচ্ছে কি না? এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার সার্চ লিমিট বলতে কি, প্রতি সপ্তাহে 700টা কিওয়ার্ড করতে পারবেন আপনি, আর 200টা হচ্ছে আপনার ইউআরএল নিয়ে কাজ করতে পারবেন। কিওয়ার্ড ইউজ করতে পারবেন 700, আর ইউআরএল অর্থাৎ এই আপনার কোনো ডোমেইন কিংবা ইউআরএল যেটাই হোক সেটা অ্যানালাইসিস করতে পারবেন 200টা। জি ভাই, বুঝছি। এটাই, এটা হিসাব নিকাশে একটু কম বেশি হতে পারে কিন্তু মোটামুটি এটাই আর কি। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা পাইলাম, মূল কিওয়ার্ড আমরা। এখন কিওয়ার্ড আইডিয়া কোথা থেকে পাবো? কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য এই যে কিওয়ার্ড আইডিয়া, ফ্রেজনেস, হ্যাভিং সেম টার্ম, অলসো র্যাঙ্ক ফর, তারপর সার্চ সাজেশন, নিউলি ডিসকভার্ড কোয়েশ্চন, এটা রিলেটেড কি কোশ্চেন আছে সেটা একটু দেখার চেষ্টা করবো। এই জন্য কোশ্চেনে ক্লিক করবো আমরা। কোশ্চেনে যখন ক্লিক করব, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। তারপর ফ্রেজ ম্যাচ, এটাতে ক্লিক করব। ফ্রেজ ম্যাচ দিলে এখানে কিওয়ার্ড দেখাচ্ছে, এই যে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে আর কি, তবে খুব বেশি সুবিধাজনক না। তো এটাকে আমরা এখানে শেষ করব। আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে দেখবো আমরা একটু আরেকটা ওয়েবসাইটের, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ক্যান আ বিজনেস গ্রোয়ার, আচ্ছা এখান থেকে আমরা এটা দিয়ে এর আগে ক্লাসে আপনাদের অন পেজ দেখালাম না? অন পেজ দেখাছিলাম এই ওয়েবসাইটটা থেকে। জি ভাই। যাই হোক, এখান থেকে আমরা এই ইয়াটা নিলাম, কন্টেন্টটা। এটাকে একটু ওপেন করি, দেখেন এই কন্টেন্টটা খুব সম্ভবত সপ্তাহখানেক আগে লিখছি আমি, এক সপ্তাহের মতোই হবে, এর বেশি হওয়ার কথা না। আজকে আমরা এই যে এক সপ্তাহ না, এক সপ্তাহ পার হয়ে গেছে, 13 তারিখ, ফেব্রুয়ারি 13 তারিখে দেয়া, ঠিক আছে? ফেব্রুয়ারি 13 তারিখে দিছি এই কন্টেন্ট। এখন আমরা আজকে এই কন্টেন্টটা নিয়ে একটু দেখব। এই ইউআরএলটাকে কপি করে নেই, কপি করে আমাদের যে এই স্টেপ আছে এই স্টেপে এসে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা জাস্ট যে ইউআরএলটা নিয়ে আসলাম এটা পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে? পেস্ট করে সার্চ করব। আচ্ছা নেটওয়ার্ক একটু স্লো, সার্চে ক্লিক করব। আচ্ছা এখানে ওভারভিউটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্যাকলিংক হয়েছে মাত্র 2টা, আর রেফারিং ডোমেন 2টা, অর্থাৎ 2টা ডোমেন থেকে 2টা ব্যাকলিংক হয়েছে, আর অর্গানিক কিওয়ার্ড দেখাচ্ছে একটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোটামুটি কত দিনের ফল, 1 তারিখে দিচ্ছে তো, 17 দিনের রেজাল্ট আর কি। 17 দিনের রেজাল্ট হচ্ছে এটা। এখানে ডু ফলো লিঙ্ক হয়েছে একটা, আর একটা নো ফলো লিঙ্ক। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই কিওয়ার্ড র্যাঙ্ক করছে যেটা আর কি, অর্গানিক কিওয়ার্ড যেটা দেখাচ্ছে সেটাকে আমরা দেখবো যে অর্গানিক কিওয়ার্ডটা আসলে কোনটা। এটাকে আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি। এই যে চলে আসছে, সেটা হচ্ছে ক্যানাবিস বিজনেস সোশ্যাল নেটওয়ার্ক। এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 200, ডিফিকাল্টি হচ্ছে 3, আর এটা নিয়ে আমাদের ওয়েবসাইটটা আছে 38 নম্বর পজিশনে, ঠিক আছে? আপডেট হচ্ছে 17 তারিখে, অর্থাৎ গতকালকের আপডেট এটা। আমরা যদি সার্পের একটু ইয়াটা দেখি, এখানে সরি সার্প না, এখান থেকে যদি দেখি তাহলে আমরা ট্রেন্ডটা বুঝতে পারবো। এই যে
এটা হচ্ছে হিস্ট্রি চার্ট। সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটাকে কোথায় ছিল, এই কিওয়ার্ড দিয়ে যে আর্টিকেলটা ছিল সেটা কোথায় ছিল প্রথমে, সেখান থেকে শুরু করে আপনার, আচ্ছা কত তারিখে দিয়েছিলাম বললাম, ফেব্রুয়ারির, নভেম্বর দেখাচ্ছে এখানে, এই যে এখানে দেখাচ্ছে 13 তারিখ মনে হয় ভাই। 13 13 13 না 1 তারিখ, 13 3 তারিখ। তারিখ মনে হয় ভাইয়া। কত? আচ্ছা যা হোক, 3 তারিখ হোক 13 তারিখ হোক, না 13 তারিখ না, 3 তারিখের দিকেই হবে। তো এখন এটা পজিশন দেখাচ্ছে আর কি, সেটা হচ্ছে 38 নাম্বার পজিশনে এটা আছে। এই গ্রাফটা কিন্তু উপর দিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে আছে। তো যা হোক, আমরা এখন যেটা করব এখন হচ্ছে এই কিওয়ার্ডটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। ক্যানাবিস বিজনেস সোশ্যাল নেটওয়ার্ক, এটাকে দেওয়ার জন্য কিওয়ার্ড এক্সপ্লোরার আমাদের আলাদা ট্যাব তো নিয়ে আছে এখানে, এখানে ক্লিক করে এখানে বসাই দেব সুন্দর করে। আচ্ছা ইন্ডিয়া না, সরি, এখানে ইউএসএ দেব, কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখানে আমরা ইউএসএ বেস কাজ করব, যেহেতু ইউনাইটেড স্টেট দিয়ে রাখবো, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডের ওভারভিউটা একটু দেখে নেই। আচ্ছা, এর ওভারভিউটা দেখছেন কতটা, কেমন, কি দেখাচ্ছে, ডিফিকাল্টি 4 অনেক অনেক ভালো। অনেক ভালো না? সার্চ বলে এখানে ফির দেখাচ্ছে 53,000, ওখানে এমনি দেখাচ্ছিল কত জানো, দেখলাম 200-র মতো নাকি, এই 53,000 দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ভালো কিওয়ার্ড। আমাদের দুইটা ব্যাকলিংক আছে, আমরা এখানে কিন্তু দেখলাম কোথায় সেটা, এই যে ওভারভিউতে দুইটা ব্যাকলিংক করছি আমরা দুইটা ওয়েবসাইট থেকে, যার ফলে এটা হচ্ছে কত নাম্বার পজিশনে আছে এখন, 38 নম্বরে, ঠিক আছে। 38 থেকে আমরা কিভাবে প্রথম দিকে আনা যায় এটা নিয়ে কাজ করতে হবে। এখানে দেখাচ্ছে যে উই এস্টিমেট দ্যাট ইউ উইল নিড ব্যাকলিংক ফ্রম 5, অন্ততপক্ষে 5টা ওয়েবসাইট লাগবে, 5টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলে এটা প্রথম 10টা ওয়েবসাইটের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এখন আছে 38 নম্বরে, এটা নিয়ে একটু সার্চ করে দেখি আমরা যে আসলে কত নম্বরে আছে। আচ্ছা, এখান থেকে একটু সিলেক্ট করে নিই, সার্চ সেটিং থেকে আপনারা চাইলে, আচ্ছা এটা আরেকটু দেখেন, কেটে দেই। আপনারা যখন সার্চ করবেন কোনো কিছু, গুগলে সার্চ করব, আমরা এভাবে সার্চ করব, এই যে সেটিং দেখা যাচ্ছে না, সেটিং এ ক্লিক করব, এখান থেকে সার্চ সেটিং এ ক্লিক করে আমাদের পেজে নরমালি 10টা রেজাল্ট দেখায়, এখন আমাদের 100টা দেয়া আছে, এটাকে আমরা কমে চাইলে 20টা করতে পারি, 30টা করতে পারি, 40টা করতে পারি। আমাদের যেহেতু 38টা দরকার, মানে ওটা 38 নম্বরে আছে, মানে 40টার মতো নেই, আমরা এখান থেকে 40, এখানে 40 সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার প্রথম মানে রেজাল্ট পেজে সার্পে 40টা রেজাল্ট দেখাবে, আর নরমালি আমাদের 10টা করে দেখায়। আচ্ছা 40টা সিলেক্ট করা থাকলো, আর এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো। এখন দেওয়া আছে কারেন্ট রিজিয়ন, অর্থাৎ বাংলাদেশটাই দেখাবে এখানে। আমরা যেটা করব ইউনাইটেড স্টেট দিয়ে দিব এবং সেভে ক্লিক করব। এখানে দেখেন নোটিফিকেশন দেখাবে যে সেভ হয়ে গেছে। ওকে, সেভ যেহেতু হয়ে গেছে, এখন আমরা এটা লিখে সার্চ করব। আপনাদের কিন্তু এটা দেখাবে না, এখানে আমি এটা নিয়ে কাজ করে দেখি, প্রথমে এটা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সার্চ রেজাল্ট না। সার্চ রেজাল্ট শুরু হচ্ছে এখান থেকে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে শুরু। তো আমাদের হিসাব মতো এখানে 40টা রেজাল্ট থাকার কথা, আমরা শেষের দিকে যাই দেখি আমাদের ওয়েবসাইটটা এখানে থাকার কথা। আচ্ছা, এখানে তো দেখাচ্ছে না 40-এ, 40-এ না হলে আমরা পরের দিকে দেখবো, আরো হয়তোবা 40-এর পরে আছে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখাচ্ছে না, তাহলে পরের পেজে দেখি, পরের পেজে
দেখাচ্ছে না কেন যেন, একটু আগে তো দেখলাম আমি। নাকি স্কিপ করে আসছি? ওয়েবসাইটের নামটা কি যেন ছিল? কেনা বিজনেস গ্রোয়ার। আচ্ছা, আমি একটা ইনকগনিটো মোড নিয়ে দেখি এখানে দেখায় কিনা। ভাই আর আগের ট্যাবে যতটা সম্ভব দেখলাম। এর আগের পেজে? জি ভাই, মনে হচ্ছে। আচ্ছা, এর আগের পেজে তো থাকার কথা এই স্টেপ অনুসারে। কেনা বিজনেস টাইমস আছে, কেনা বিজনেস গ্রোয়ার কই? আচ্ছা, এখানে সার্চ করলেও তো দেখাবে। কন্ট্রোল এফ লিখে কেনা বিজনেস, নাই নাই, এখানেও নাই। আচ্ছা, আমি একটু ইনকগনিটো মোডে সার্চ করতেছি, দেখি এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা, ইনকগনিটোতে দেখাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের সাথে এটা ইনকগনিটো মোডে দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না কোনো কারণে। যাই হোক, ওই 40-এর ওদিকে আছে আর কি। হুম, এখানে কেন বা দেখাচ্ছে না বুঝতেছি না ঠিক, কান্ট্রির কারণে হয়তো বা। আচ্ছা, কান্ট্রিটা যদি কারেন্ট রিজিয়ন দিই, দেখি কি দেখায়। কারেন্ট রিজিয়ন থাকুক, সেভ। এখন দেখি কি দেখায়। এই যে এখানে দেখাচ্ছে না, 2 নম্বর পেজে দেখাচ্ছে। এই যে এই ওয়েবসাইটটা, এটা কত নম্বর পেজ? পেজ 2। হ্যাঁ, তার মানে আমাদের একটা পেজে ছিল 40টা করে, আর এখানে হচ্ছে 40-এর পরে একটা, এই একটা, অর্থাৎ এখানে আমাদের 42 নাম্বার দেখাচ্ছে। এটা দুই একটা আসলে কম বেশি হয়, 38, 40, 42 কাছাকাছি, ওটা নিয়ে সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা ছিল। এই কন্টেন্টটা মোটামুটি র্যাঙ্ক করতেছে এখন। ব্যাকলিঙ্ক হয়েছে মাত্র 2টা, তাহলে বোঝা গেল যে এটার ব্যাকলিঙ্ক করলে কি হবে, এটা র্যাঙ্ক করবে। র্যাঙ্কিং বাড়বে। হ্যাঁ, র্যাঙ্কিং বেড়ে যাবে। তো প্রথম দিকে যারা আছে তাদের ব্যাকলিঙ্ক গুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। এর আছে কত, 457টা, এর 291টা। এখান থেকে যদি কিছু কিছু ব্যাকলিঙ্ক আমরা করতে পারি, তাহলে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক ভাই, আছে। ব্যাকলিংক ছাড়াও আরো কি কি করা যেতে পারে এই র্যাঙ্কিং বাড়ানোর জন্য? ব্যাকলিঙ্ক জি। ছাড়া যেটা করা যাবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়াইতে হবে। আচ্ছা। আর যেমন আমরা যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট এরকম লিখতে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে। আমরা যে কন্টেন্টটা লিখছি, এই যে কন্টেন্ট দেখেন অনেক লম্বা, কিন্তু এখান থেকে যদি সিলেক্ট করি কতগুলো ওয়ার্ড আছে দেখি। প্রপারলি আপনার ট্যাগ গুলো দিতে হবে, S1 S2 এই ট্যাগ গুলো দিতে হবে ঠিকঠাক মতো, ভালোভাবে লিংক করতে হবে। এটা হচ্ছে 2885 ওয়ার্ডের একটা আর্টিকেল। হুম, তো এটাকে আরেকটু আপনার গ্রাফিক্যাল কন্টেন্ট দিতে হবে, এখানে ছবিগুলো, ছবি দিয়ে আর কয়েকটা লিংক করলে এটা মোটামুটি ভাবে আশা করা যায় র্যাঙ্ক করবে। ঠিক আছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকলে করেন, আমরা শেষ করে দেবো আজকে। ভাই এই কিওয়ার্ড রিসার্চ টুলটার মানে কস্ট কিরকম? এটার কস্ট, আচ্ছা একটু ওয়েট।